এখনো আমার চোখে দেখিনি যে এইরকম ঝড় হয়। ওই জায়গায় পাক করতাম, পাকঘরও ভাঙে গেছে, মানে সব শেষ হয়ে গেছে আমাকে। আমরা এখন অসহায়, যেগুলো নিয়ে চলে যেতে পারিছি সেইটুকুই আমাকে সম্বল আছে। এই কোমর পানির কারণে আমরা এই 3 দিন পর্যন্ত অনাহার কোমর হয়ে গেছি। সে সময় নদীর সাঁতরায় চলে গেছি, কাপড় চোপড় টোপড় যা পাইছি বস্তায় ভরে ভরে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। শুধু ছেলে মেয়ের বই খাতাগুলো আর আইডেন্টি কার্ড 2 এইগুলো নিয়ে আমরা চলে গেছিলাম, ঠিক আছে। আর এইগুলো সব এখন এই যে বেড়ার সাথে না, এই যে খুঁটির সাথে, এখন এই যে টেবিল, পড়ার টেবিল, এই নামাজের খাট এ বাইন্ধে থুয়ে গেছিলাম। ওই খাট খুঁটির সাথে বাইন্ধে থুয়ে গেছিলাম। আর এই যে ওই কোনাতে সুইটে পানি চলে গেছে, ওই কোনাতে পানি গেছে। আর এই সাইড দিয়ে হলো মালামাল গুলো গেছে, এইটুক পানি ছিল, কোমর পানি। হ্যাঁ। তারপরে লোকে যে আমরা যে সময় মানে কোমরে হয়ে গেছি, সে সময় নদীর সাঁতরায় চলে গেছি, কাপড় চোপড় টোপড় যা পাইছি বস্তায় ভরে ভরে। আমার এই 2টাই মেয়ে স্কুলে যায়, আর আমার স্বামী চলে গেছে আমাকে রাইখে। এই নদীতে ইনকাম করে তারপরে চলি। এই কোমর পানির কারণে আমরা এই 3 দিন পর্যন্ত অনাহার না, বাজার থেকে খিচুড়ি দিছে বিলাত সর্দার। আর আজকে দুপুরে এই জায়গায় পাক করেছি। এটা মুরগির খোপ ছিল, এই যে উড়ে গেছে। আর টয়লেটের বেড়া টেড়া সব চলে গেছে। তারপর 3 দিয়ে টানা দিয়ে একটু কোনো রকম দাঁড়ানো আছে, আর সব নষ্ট হয়ে গেছে। ওই জায়গায় পাক করতাম, পাকঘরও ভাঙে গেছে, মানে সব শেষ হয়ে গেছে আমাকে। আমরা এখন অসহায় না, বই পুস্তক ছাড়া মানে টুকি নাকি আমরা যেগুলো নিয়ে চলে যেতে পারিছি সেইটুকুই আমাকে সম্বল আছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। এই যে আমার এখন বর্তমানে স্বামী নেই, আমার এই পুতাটা ঠিক করে দেবে কি? আমার এই যে ঘরের চাল উঠে গেছে, এইটা আমার কিরা ঠিক করে দেবে? আর এদের ইনকাম যদি নদীতে যাই ইনকাম না করি, আমার ছেলে মেয়েরা আমি কি খাওয়াবো এখন? তো এখনও আমার চোখে দেখিনি যে এইরকম ঝড় হয়। 88 সালের বন্যা শুনেছি, কিন্তু সেই সময় আমি খুব ছোট ছিলাম, আমি দেখেছি না। আমার সেই সময় 6 মাস বয়স ছিল, আমি বুঝি না। কিন্তু এইবারে দেখেছি যে ঝড় কারে কয়। সিডার দিয়েছি, আইলার দিয়েছি, আমফান দিয়েছি, বহুত কিছু দিয়েছি, কিন্তু এরম দেখিনি। এই বছর যে ঝড় হয়েছে এরম কোনোদিন আমি দেখিনি, এই প্রথম দেখলাম যে এরম ঝড় হলো। ভয়াবহ খুব, যেমন আপনার বাতাসের গতিও যেমন, বৃষ্টিও তেমন, এবং পানির স্রোতও তেমন। জায়গাতে না বেরোতাম তাহলে পানির স্রোতে আমাদের মালামাল তো গেছে, আমরাও যেতাম। আমরা যদি কোথাও দূরে সাইক্লোন না যেতাম, কি নিরাপদ স্থানে না যেতাম, তাহলে আমরাও চলে যেতাম ঝড়ের সাথে।